খাদিজা জ্যোতি ফাংশন কি, মানে যতটুকু আইডিয়া আছে সেটাই। দেন সামিহা ফাংশন কি, যে আইডিয়া আছে সেটাই বলেন। ভাইয়া কোনো কাজ সহজ করার জন্য, মানে বারবার কোড না করে আমরা ফাংশন ক্রিয়েট করে ওটাকে কল করার মাধ্যমে কাজগুলো করতে পারি। ও আচ্ছা, ধন্যবাদ। দেন শাহরিন ফাংশন কি, একটু বলেন তো। ফাংশন হচ্ছে কোডের এমন একটা জিনিস যেটা দিয়ে স্পেসিফিক কোনো কাজ করতে পারি, বা ফাংশন ক্রিয়েট করে আমরা ওইটা বারবার ইউজ করতে পারি, কল করতে পারি এরকম। ও আচ্ছা, সো আপনাদের কথাই যেটা হচ্ছে হাইলাইট হলো সেটা হচ্ছে রিইউজিবিলিটি, অর্থাৎ আমরা কোনো কোডকে রিইউজ করার জন্য এক কোড লিখে আমরা যাতে বারবার সেটা ইউজ করতে পারি সেজন্য আমরা ফাংশন ইউজ করি, তাই তো? সো এটা একটা ভ্যালিডিয়া। আর আমরা যদি গুগলে সার্চ করি হোয়াট ইজ ফাংশন ইন সি, যেহেতু আমরা সিতে কাজ করতেছি, তাহলে দেখেন এইরকম একটা কথা বলবে, ফাংশন অ্যাজ এ গ্রুপ অফ ভেরিয়াস স্টেটমেন্টস দ্যাট পারফর্ম এস টাস্ক টুগেদার। অর্থাৎ ফাংশন এমন একটা জিনিস যার মধ্যে আমরা মাল্টিপল স্টেটমেন্ট দিতে পারি, অ্যান্ড ইন দ্য ইন্ড যখন আমরা এই ফাংশনটাকে ইউজ করব, ওই মাল্টিপল স্টেটমেন্টগুলো টুগেদার একটা কোনো টাস্ক পারফর্ম করবে। সো ফাংশনকে আপনি জাস্ট কল্পনা করতে পারেন এইরকম একটা কিছুর সাথে। দেখেন একটা কার আছে, বাট এই কারের সব পার্টসগুলো আলাদা। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে প্রত্যেকটা পার্টস হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল হেল্পার ফাংশন, অ্যান্ড ইন দ্য ইন্ড সবগুলো একত্র হয়ে আমাদের বড় কোনো একটা কাজ করতেছে, অর্থাৎ একটা কার এখানে তৈরি করতেছে। সো এটাই হচ্ছে যে ফাংশনের একটা সহজ ডেফিনিশন, এর বেশি মনে হয় যাওয়ার দরকার নেই যেহেতু আপনাদের একটু ধারণা আছেই। সো আমরা এখন ডিরেক্ট কোডে চলে যাব। ফাংশনের স্কেলিটন, অর্থাৎ ফাংশন আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি, ফাংশন কিভাবে ইউজ করতে পারি। সো আমি কোড এডিটরে যাচ্ছি। সো এখানে দেখেন আমরা হচ্ছে যে এটা সেই বাচ্চাকাল থেকে ইউজ করে আসছি, ইন্টিজার মেইন, অর্থাৎ এটা মেইন ফাংশন। সো ফাংশন সম্পর্কে আমরা জানি। সো এখন আমরা একটু ফাংশনের স্কেলিটনটা দেখি, যে ফাংশন আসলে কিভাবে আমরা বানাইতে পারি। স্কেলিটন অফ এ ফাংশন, স্কেলিটন বানানটা ভুল হয়েছে, আচ্ছা যাই হোক। সো ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমাদের প্রথম একটা টাইপ বলে দিতে হয়। দিস ইজ নোট টাইপ, দিস ইজ রিটার্ন টাইপ। সো এই রিটার্ন টাইপটা ডিফাইন করে যে ফাংশন আসলে আমাদের কোন টাইপের ডাটা রিটার্ন করবে বা কোন টাইপের ডাটা দিবে ইন দ্য এন্ড। আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তখন আমরা একটা ডাটা টাইপ বলে দিছি যে এই ভেরিয়েবলটা কী টাইপের ডাটা স্টোর করবে। সিমিলারলি ফাংশন যখন আমরা ক্রিয়েট করব তখন হচ্ছে যে ফাংশনের একটা রিটার্ন টাইপ বলে দিতে হয় যে এই ফাংশনটা কোন টাইপের ডাটা রিটার্ন করবে। কে? আচ্ছা সরি। সো এই রিটার্ন টাইপটা বলে দেওয়ার পরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফাংশনের নেমটা বলে দিতে হবে। অর্থাৎ আমরা একটা ফাংশন যে এখন বানাবো, এই ফাংশনটা আমরা কী নামে ডাকবো বা পরবর্তীতে কী নামে একে ইউজ করব, সেজন্য আমাদের ফাংশনের একটা নাম বলে দিতে হবে। সো এখানে আমি লিখলাম ফাংশন নেম, অ্যান্ড ফাংশন নেম দেওয়ার পরে এখন আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। এই ব্র্যাকেট যখন আমরা দিব তখন দেখেন এখানে যেহেতু রিটার্ন টাইপ ভ্যালিড কিছু না, এখানে একটা ইরোর দিছে নিচে, যাই হোক এটা বাদ দিই। এই ব্র্যাকেটটা যখন দিছি তখন দেখেন আমার এই ফাংশন নেমটা কালার আলাদা হয়ে গেছে। অর্থাৎ এই ব্র্যাকেটটা দেওয়ার মাধ্যমে আমার কম্পাইলার বা এডিটর বুঝতে পারছে যে এখানে আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার হচ্ছে, একটা ফাংশন ডিফাইন করা হচ্ছে। সো এই গেল হলো ফাংশন নেম অ্যান্ড ব্র্যাকেটটা। দেন এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে এই ফাংশনের একটা ব্লক ডিফাইন করতে পারি। ব্লক ডিফাইন করার
জন্য আমরা এই ব্র্যাকেটটা ইউজ করতে পারি। এই ব্র্যাকেট যখন আমি ইউজ করলাম তখন হচ্ছে যে আমার ফাংশনের স্কোপটা ডিফাইন হয়ে গেল। এখন আমরা এই স্কোপের মধ্যে হচ্ছে যা কিছু করব সব কিছু এই ফাংশনের আন্ডারে থাকবে। এখানে ধরেন এটা হচ্ছে আমরা বলি ফাংশন বডি। এই ফাংশন বডির মধ্যে আমরা যে কোনো কিছু করতে পারি, জাস্ট লাইক ধরেন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এখানে আমরা কন্ডিশন চালাইতে পারি, এখানে আমরা লুপ চালাইতে পারি, আমাদের যা কিছু দরকার আমরা সব কিছু করতে পারি এক্সেট্রা। অ্যান্ড দেন আমরা ফাংশন থেকে চাইলে কোনো একটা ডাটা রিটার্ন করতে পারি। রিটার্ন করার জন্য আমাদের কাছে একটি স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। রিটার্ন দেন হচ্ছে যে আমরা যেই ভ্যালুটা রিটার্ন করব সেটা রিটার্ন ভ্যালু, কোনো একটা ভ্যালু আমরা রিটার্ন করব। সো এটা হচ্ছে যে ফাংশনের একটা স্কেলিটন। এইভাবে হচ্ছে যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি বা ফাংশন বানাইতে পারি। এখন এই ফাংশন এখানে হচ্ছে যে যে কোনো টাইপের ডাটাই আমরা রিটার্ন করতে পারি, জাস্ট লাইক আমরা নর্মালি যে প্রিমিটিভ ডাটা টাইপগুলা ইউজ করি, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, চার বা লং লং বা অন্যান্য ডাটা টাইপ। ধরেন আমরা চাইলে এখান থেকে একটা পয়েন্টারও রিটার্ন করতে পারি, আমরা চাইলে একটা অ্যারে রিটার্ন করতে পারি এখান থেকে, বা স্ট্রাকচার রিটার্ন করতে পারি। তারপরে আসি ভয়েড। এটা মেবি আপনারা ইউজ করছেন। যখন আমরা চাইবো যে আমাদের ফাংশন থেকে কোনো ডাটাই আমরা রিটার্ন করব না, অন দ্যাট টাইম আমরা হচ্ছে ভয়েড নামে আরেকটা রিটার্ন টাইপ আছে, সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। সো এটা হচ্ছে আমরা একটু পরে দেখব। সো আমরা ফাংশনের স্ট্রাকচারটা দেখলাম বা স্কেলেটনটা আমরা দেখলাম যে আমরা কিভাবে একটা ফাংশন বানাইতে পারি। সো এখন হচ্ছে যে আমরা ফাংশন বানাবো। বানানোর জন্য ধরেন আমার কাছে এখানে মেইন ফাংশনটা আছেই, এখন আমি চাচ্ছি যে আমি আরেকটা ফাংশন বানাবো। সো ফাংশনের স্কেলেটনে আমরা যেহেতু দেখছি যে প্রথমেই হচ্ছে আমাদের একটা রিটার্ন টাইপ বলে দিতে হয়, তো আমরা হচ্ছে যে এখানে রিটার্ন টাইপ হিসেবে ইন্টিজার বলতে পারি বা চার বা ফ্লোট, এনি কাইন্ড অফ টাইপ, যেটা হচ্ছে যে ইন দ্য এন্ড আমরা যে ফাংশন থেকে রিটার্ন করবো যেই টাইপের ডাটা সেটাই বলে দিতে পারি। সো আমরা যেহেতু আরেকটা জানছি যে ভয়েড, যখন কোনো কিছু রিটার্নই করবে না তখন হচ্ছে আমরা ভয়েড ইউজ করতে পারি। সো দিস টাইম আমি ভয়েড ইউজ করে এই কাজটা করতেছি। ভয়েড দেন আমাদের ফাংশন নাম দিতে হবে। আমি ধরেন দিলাম মাই ফাংশন, অ্যান্ড এই ব্র্যাকেটটা যখন দিলাম দেখেন এগেন এটা কালার আলাদা হয়ে গেল, অ্যান্ড এটা একটা মিনিংফুল হয়ে গেল কম্পাইলারের কাছে বা এডিটরের কাছে। তখন বুঝতে পারলো যে এটা একটা ফাংশন, এখানে একটা ফাংশন হচ্ছে। দেন আমি ব্লকটা ডিফাইন করলাম। এখন হচ্ছে আমি যেটা করব, এই ফাংশন থেকে খুব বেশি কিছু করব না, জাস্ট আমি হচ্ছে যে কিছু একটা রিটার্ন করব। ধরেন আগের মেইন ফাংশন থেকে আমরা হ্যালো রিটার্ন করছি, এখান থেকে জাস্ট রিটার্ন করলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি হচ্ছে যে একটা ফাংশন বানাইছি এটা আমার কোডের মধ্যে আছে। সো হয়তো বা মনে হতেই পারে যে এই ফাংশন এর মধ্যে যেহেতু একটা কাজ হয়েছে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, সো আমি যদি এই কোডটা রান করি তাহলে হচ্ছে যে আমার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে, সেটা মনে হতে পারে। সো আমরা এখন রান করে দেখেন জাস্ট হ্যালো রিটার্ন করছে। এই ফাংশন মেইন ফাংশনের মধ্যে আমরা হচ্ছে প্রিন্টএফ হ্যালো করছি, সে হ্যালোটাই রিটার্ন করছে। অ্যান্ড পরে যে আমরা আরেকটা ফাংশন বানাইছি, ফাংশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি বা প্রিন্ট করছি, সেটা আসলে প্রিন্টই করে নাই। এর আসলে রিজনটা কি আপনারা জানেন? সুরাইয়া ইয়াসমিন বলেন। এখন আমাদের কি করা উচিত? আমরা যদি এই আউটপুটটা দেখতে চাই আমাদের টার্মিনালে, দেন মাহিম বলো তো। মাহিম কি ক্লাসে আসো? আচ্ছা সুরাইয়া ইয়াসমিন আপনি বলেন, আপনি আনমিউট করছিলেন মেবি।
ভাই কোয়েশ্চেনটা আরেকবার বললেন না। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা ফাংশন বানাইছি, ফাংশনের মধ্যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড আছে, এখানে মেইন ফাংশনের মধ্যে হ্যালো আছে। সো লজিক্যালি আমাদের সবগুলো আপনার দেখে মনে হতে পারে যে হ্যালো প্রিন্ট করবে, দেন এখানে যেহেতু প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড আছে হ্যালো ওয়ার্ল্ডও প্রিন্ট করবে, বাট আমরা যখন রান করলাম দেখলাম জাস্ট হ্যালো প্রিন্ট করছে। এটার রিজন কি? আমরা যদি হ্যালো ওয়ার্ল্ডও হচ্ছে প্রিন্ট করতে চাই তাহলে কি করা উচিত আমাদের? আপনারা এটা পড়ে আসছেন, সো জানার কথা, একটু বলেন। ভাইয়া বলতে পারবো না। ও আচ্ছা, দেন তার উপরে আছে শাহরিন, বলেন তো। ভাইয়া ওইটাকে এখন কল করতে হবে মেইন ফাংশনের থ্রুতে রান করানোর জন্য। ও আচ্ছা, ধন্যবাদ সুরাইয়া ইয়াসমিন। এটা কিন্তু জাস্ট বেসিক একটা কোশ্চেন ছিল। আচ্ছা যাই হোক, ও হচ্ছে বলে দিছে যে আহ, এই ফাংশনটা আমাদের কল করতে হবে, অর্থাৎ আমরা ফাংশন যত বড়ই ফাংশন বা যতগুলাই ফাংশন আমরা হচ্ছে যে ডিফাইন করে রাখি না কেন, যতক্ষণ না আমরা হচ্ছে ফাংশনটাকে কল না করব ততক্ষণ ওই ফাংশনটা আমাদের জন্য কোনো কাজ করবে না, বা ওর মধ্যে ফাংশন বডির মধ্যে যেটা ডিফাইন করা আছে সেটা করবে না। সো সেইটা করার জন্য আমাদের হচ্ছে যে ফাংশনটাকে কল করতে হবে। সো কল করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু ফাংশনের নাম দিছি, আমরা নাম ধরে ফাংশনকে ডাকতে পারি যে মাই ফাংশন তুমি এখানে আসো। দেন মাই ফাংশনের নামটা লেখার পরে আমরা জাস্ট ব্র্যাকেট দিতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন আমাদের ফাংশনটা কল হয়ে গেছে। এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, দেখেন এখন হ্যালো প্রিন্ট করতেছে, অ্যান্ড হ্যালোর পরে যে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি এখানে সেটাও প্রিন্ট করতেছে। আমি একটা নিউ লাইন লাগাই দিই, দেখেন এখন দুইটারই রান করতেছে, ঠিকঠাক কাজ করতেছে, বাট ওপরে আমাদের বেশ কিছু কথা বলছে, মানে সামথিং লাইক ইরোড দিছে। এই ইরোডটার একটা রিজন আছে। এই ইরোডটার রিজন হচ্ছে যে ধরেন আমরা মেন ফাংশনের মধ্যেই ফাংশনটা কল করছি, বাট যখন আমাদের প্রোগ্রাম এখানে দুইটা ফাংশন আছে, যদি বলেন তো কম্পাইলার আসলে কোথায় থেকে রিড করা শুরু করবে? ভাই কি বললেন আরেকবার একটু প্লিজ রিপিট করবেন? আচ্ছা, এই প্রোগ্রামে কোথায় থেকে, আমি যদি এটা রান করি কম্পাইলার কোথায় থেকে রিড করা শুরু করবে? মানে রিড করা কোথা থেকে শুরু করবে? এই হ্যাঁ, যে ভাই মেইন ফাংশনের পর মানে এই যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড যেটা লিখছেন এখান থেকে রিড করবে। আচ্ছা, মানে মেইন ফাংশনটা থেকেই রিটার্ন করা, প্রিন্ট বা রিড করা শুরু করবে, তাই তো? জি সো জি। সো দেখেন, আমি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কাজটা ঠিকই করছে, আমাদের ফাংশন যা যা রিটার্ন করার দরকার ছিল বা প্রিন্ট করার দরকার ছিল সেটা করছে, বাট ওপরে বড় সড়ো একটা ইরোড দিয়ে দিছে যে ইমপ্লিসিট ডিক্লারেশন অফ অন অফ মাই ফাংশন ওয়াজ হেয়ার, সামথিং লাইক দ্যাট। এটা আসলে এত পড়ার সময় নাই। সো এই ইরোডটা দেওয়ার একটা রিজন হচ্ছে যে ধরেন আমাদের যেহেতু মেইন ফাংশনটা আমাদের প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট, সো মেইন ফাংশনেও প্রথমে আসলো, কম্পাইলার প্রথমে হচ্ছে যে রিড করলো এইটা যে প্রিন্টএফ হ্যালো, এটা সে খুব ভালোভাবে প্রিন্ট করলো, বাট পরে দেখলো যে মাই ফাংশন। সো প্রথমেই যেহেতু মাই ফাংশন, ওর কাছে কিন্তু এখনো ডেফিনেশনটা ক্লিয়ার না যে মাই ফাংশনটা আসলে কি বা এটা কি টাইপের, কি রিটার্ন করতেছে। সো সিতে নর্মালি যেটা হয় অ্যাজ আই নো, যে যখন ও হচ্ছে মাই ফাংশনের কাছে আসলো তখন ও হচ্ছে যে একটা অ্যাজিউম করে নেয় যে ও হচ্ছে যে ইন্টিজার টাইপের ডাটা এখান থেকে রিটার্ন হচ্ছে বা ও ইন্টিজার টাইপের ডাটা এখান থেকে পাবে। সো দ্যাটস ওয়াই ও হচ্ছে যে ওটা অ্যাজিউম করে নিছে, অ্যান্ড এই ফাংশনটা যখন কল হলো, যখন এই কোডটার কাছে আসলো তখন দেখলো এখানে ভয়েড, অর্থাৎ রিটার্ন টাইপটা আলাদা। সো এই দুইটার মাঝে একটা কনফ্লিক্ট হয়ে গেল তখন। এই কনফ্লিক্ট হওয়ার কারণে হচ্ছে নর্মালি এই ইরোডটা হচ্ছে আমাদের দেয়। সো এই ইরোডটা হচ্ছে যে আমরা খুব সহজেই করতে পারি, সেটার জন্য আমরা যেটা করতে পারি, যেহেতু এখানে আমরা ইমপ্লিসিট ডিক্লারেশন দেখতেছি, সো আমরা এক্সপ্লিসিট ডিক্লারেশনটা করতে পারি। সেটার জন্য আমরা যেটা করতে পারি নর্মালি উপরেই আমার হচ্ছে যে
মেন ফাংশনের ওপরে আমার ফাংশনের একটা ডেফিনেশন জাস্ট দিয়ে রাখতে পারি যে আমার এখানে হচ্ছে এই নামের একটা ফাংশন আছে, সো আমি হচ্ছে সেটা এভাবে করতে পারি, ধরেন void then my function। এখন যখন এই কোডটা হচ্ছে প্রথম থেকে রিড হওয়া শুরু হলো, তখন হচ্ছে যে void my function পালো, অলরেডি একটা ডেফিনেশন তার কাছে চলে গেল, দেন হচ্ছে যে এখানে আসলো, আবার হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ডটা রিটার্ন করলো। এখন যদি আমি এই কোডটা রান করি, দেখেন আমার এররটা গন, অর্থাৎ দিস টাইম ও হচ্ছে যে ফাংশনের একটা ডেফিনেশন পাওয়া গেছে যে এটা হচ্ছে যে একটা ফাংশন যেটা হচ্ছে ভয়েড বা কোনো কিছু রিটার্ন করতেছে না। সো এটা খুব সহজে আমরা হচ্ছে যে এভাবে এই এররটার সলিউশন করতে পারি। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো উপরেই ফাংশনটা ডিক্লেয়ার করছি, এখন আমি তো চাইলে এইখানে যে কাজ করছি ওপরেও তো করে আসতে পারি। হ্যাঁ, আমরা চাইলে সেটাও করে আসতে পারি। সেটার জন্য ধরেন আমি এই পুরোটা কাট করে নিয়ে গেলাম, নিয়ে হচ্ছে যে এখানে দিলাম, অর্থাৎ এখানে এই ফাংশনটা আমি হচ্ছে যে পুরো কাজ শেষ করলাম। তখন যদি আমি করি সেম রেজাল্ট, চাইলে আমরা এভাবে করতে পারি, বাট নর্মালি হচ্ছে যে আমরা বড় যখন কোনো একটা প্রোগ্রাম বা বড় কিছু করি তখন হচ্ছে উপরে আমরা ফাংশনের ডেফিনেশনটা বা ইয়েটা দিয়ে রাখি, দেন আমরা হচ্ছে নিচে কোনো একটা জায়গায় ওই ফাংশনটা হচ্ছে যে করি, ফাংশনের মধ্যে কি কি কাজ করব সেটা করি, অর্থাৎ ফাংশন বডিটা ভালোভাবে ডিফাইন করি। সো দ্যাটস ইট। এটা হচ্ছে ফাংশন আমরা কিভাবে বানাইতে পারি। এখন হচ্ছে যে আমাদের নেক্সট যে টপিকটা আসবে সেটা হচ্ছে যে ফাংশনের স্কোপ। আমরা সিতে দেখছি যে আমরা গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল না দেখলেও অ্যাটলিস্ট নাম শুনছি। সো ফাংশনেরও হচ্ছে এইরকম একটা স্কোপ আছে, একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, একটা লোকাল স্কোপ। সো আমি হচ্ছে স্কোপ নিয়ে একটু ডিসকাস করি। ধরেন আমার নিচে আরেকটা ফাংশন আছে ইন্টিজার, ধরেন আবারও মাই ফাংশন। ধরেন এখানে একটা ভেরিয়েবল আছে আমার এজ, এজ ইকুয়াল টু দিলাম আমি আমার বয়স 23, দেন হচ্ছে যে প্রিন্ট করলাম এজ। এখন আমি যদি এই কোডটা রান করি, এগেইন আমার ওই সেম প্রবলেম, ইমপ্লিসিট ডিক্লারেশন দিছে, ওটা আমরা হচ্ছে অ্যাভয়েড করলাম, আমাদের ওইটা দেখার দরকার নেই, বাট আমাদের হচ্ছে রেজাল্টটা প্রিন্ট করছে। এখন ধরেন এখানে যেহেতু আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এজ, এজ ইকাল টু 23, আমার এরকমটা মনে হতেই পারে যেহেতু আমার প্রোগ্রামের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার আছে, সো আমি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। সো আপনার এইটা মনে হলো না, আপনি মেন ফাংশনের মধ্যে গেলেন, আপনি হচ্ছে যে আপনি যেহেতু দেখতেছেন আপনার এজ ডিক্লেয়ার আছেই, এখন ধরেন এখানেও আপনি চাইতেছেন এজটা প্রিন্ট করবেন, মাই এজ ইজ পার্সেন্টেজ টি, দেন হচ্ছে এজ। এখন দেখেন এটা লেখার সাথেই এখন এখানে একটা ইরর দিয়ে দিছে, অর্থাৎ আইডেন্টিফায়ার এজ ইজ আনডিফাইন্ড। এ আসলে জানে না যে এজটা কি। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে স্কোপিং। আমরা এই ফাংশনের মধ্যে যে এজটা ডিক্লেয়ার করছি এটা হচ্ছে ফাংশন স্কোপ, অর্থাৎ এই এজটা শুধু এই ফাংশনের মধ্যেই থাকবে, এর ফাংশনের বাইরে চাইলে আমরা হচ্ছে যে এটা ইউজ করতে পারবো না, অর্থাৎ এই ফাংশনের লোকাল ভেরিয়েবল এটা। সো এই ফাংশনের বাইরে কোনোভাবে একে হচ্ছে পাওয়া যাবে না। সো এটা গেল লোকাল স্কোপ। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা হচ্ছে যে আরেকটা ইউজ করতে পারি, স্কোপ ইউজ করতে পারি, সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমি গ্লোবালি আমার হচ্ছে এজটা ডিক্লেয়ার করে দিলাম যে এ ইজ ইকুয়াল টু 23। এখন আমি আমার প্রোগ্রামের যত জায়গায়, যত ফাংশনে বা যত কিছুতে চাইবো এজটা ইউজ করতে, দেখেন এখন আমি সব জায়গায় হচ্ছে এই এজটা পাচ্ছি, এই ফাংশনে পাচ্ছি, আবার আমার এই মেইন ফাংশন এখানেও পাচ্ছি। এখন যদি রান করি দেখেন আমি দুই জায়গাতেই এজ দেখতে পাবো। সো এই দুইটা হচ্ছে স্কোপিং, একটা হচ্ছে ফাংশন স্কোপ, একটা হচ্ছে গ্লোবাল স্কোপ। সো এইটা যখন বিগিনিং লেভেলে থাকেন তখন এটা না খুব প্যাঁচ লাগে আর কি, স্কোপিং এর বিষয়টা বোঝা যায় না। সো আমি সিম্পলি দেখালাম, আপনারা এখানে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন।
মাহিম, তুমি কি ক্লাসে আসো? কথাই বলে না। ভাইয়া এই এজটা যদি মেইন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করে দেওয়া যায় তাহলেও তো সেটা রান হওয়ার কথা, তাই না? মানে কোনটা আপনি জিজ্ঞেস করলেন, যে ধরেন এখানে একটা এজ আছে, আমি আবারও মেইন ফাংশনের মধ্যে যাচ্ছি আরেকটা এজ ডিক্লেয়ার করতে, তাই তো? জি। হ্যাঁ, সেটাও হবে। সেটাও দেখেন এই তো এরও চলে গেছে। বাট ওই তো দেখেন, আমার হচ্ছে যে এখানে আবার এজ ইউজ করার জন্য এজ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হলো। আর গ্লোবাল স্কোপে যেটা হয় যে আমি হচ্ছে গ্লোবালে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসলাম, দেন হচ্ছে আমার যত জায়গায় দরকার হলো, যত ফাংশনে সব জায়গায় আমি ইউজ করলাম। এটাও করতে পারেন। এখানে আপনার এগেইন এখানে আমি বলছিলাম না যে ফাংশন স্কোপ বা এটা হচ্ছে লোকাল স্কোপ, এই মেইন ফাংশনেও তখন একটা লোকাল স্কোপই হয়ে গেল। অর্থাৎ আমি আবারও এখানে এজ ডিক্লেয়ার করছি, দেন ওইটা প্রিন্ট করছি। সো এটার জন্য আমরা হচ্ছে যে এটা গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি, জাস্ট সব ফাংশনের উপরে একদম বাইরে। এটা হচ্ছে তখন গ্লোবাল হয়ে গেল আমার ফাংশন। প্রোগ্রামের যত জায়গায় যত ফাংশন যত কিছু ডিক্লেয়ার করি না কেন সব জায়গায় হচ্ছে পেয়ে গেল। সো এটা হচ্ছে যে লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপের মধ্যে ডিফারেন্স। আমরা যখন চাইবো যে কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ডাটা আমরা একটা নির্দিষ্ট একটা ফাংশনের মধ্যেই রাখবো, আমরা হচ্ছে বাইরে কোথাও রিভিল করব না, তখন হচ্ছে যে আমরা এই লোকাল স্কোপটা ইউজ করতে পারি। আর যখন আমাদের কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ডাটা গ্লোবালি দরকার, অর্থাৎ আমার প্রোগ্রামের অনেক জায়গায় দরকার, অনেক ফাংশনের দরকার, তখন আমরা হচ্ছে যে এরকম গ্লোবালি ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি। সো দ্যাটস ইট অ্যাবাউট স্কোপিং। ইনিশিয়ালি এইটুকুই দরকার। স্কোপিং নেওয়ার কোনো কোশ্চেন আছে? শিশির, দেরিতে জয়েন করলা যে? আচ্ছা, শিশির কথা বলতেছে না, আমাদের সময় কম, 9টার আগে আমরা শেষ করব। সো আমি হচ্ছে বাকি টপিকগুলো নিয়ে একটু আলোচনা করি। ভাইয়া আম্মু আসছে। আচ্ছা, সো নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফাংশন, যেহেতু আমরা পড়তেছি, ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন ইউজ করলাম, এখন ফাংশনের ইম্পর্টেন্ট একটা ইয়ে হচ্ছে প্যারামিটারস অ্যান্ড আর্গুমেন্ট। সো আমি হচ্ছে যে এইগুলা রিমুভ করে দেই। যে ধরেন এটা আবারও হ্যালো প্রিন্ট করতেছে। দেন এখন ধরেন আমি চাইতেছি যে যে কোনো আমি একটা ফাংশন বানাবো যে কোনো একটা কাজের জন্য, জাস্ট লাইক ধরেন যে স্কোয়ার রুট। আমি চাইতেছি যে কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট বের করব। সো সেটার জন্য হচ্ছে যে আমি হচ্ছে একটা ফাংশন বানাইলাম স্কোয়ার রুট, এর মধ্যে হচ্ছে প্রিন্টএফ। আচ্ছা, একটা বেসিক কোশ্চেন, মানে ফানি কোশ্চেন করি। কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট বের করতে চাইলে আমরা কি করতে পারি? এনিওয়ান? আরে বাবা, সিম্পল কোশ্চেন তো, তাও কেউ কোনো অ্যান্সার দেয় না। আচ্ছা যাই হোক, কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট বের করতে চাইলে আমরা হচ্ছে নর্মালি যেটা করতে পারি, ওই নাম্বারকে ওই নাম্বার দ্বারা গুণ করে দিতে পারি। সো এখন ধরেন আমি যে চাইতেছি আমি 10-এর স্কোয়ার রুট বের করব। সো আমি হচ্ছে যে 10কে 10 দ্বারাই গুণ করে দিলাম, অ্যান্ড এগেইন ফাংশন আমরা হচ্ছে যে মেইন ফাংশনের মধ্যে কল করলাম, অ্যান্ড কল করলাম, দেন রান করলাম। দেখেন আমাদের একটা ইরর দিয়ে দিছে, আবার বলতেছে ইনকম্পারেবল ইমপ্লিসিট ডিক্লারেশন অফ বিল্ট ইন ফাংশন স্কোয়ার রুট। আবার বলতেছে ইনক্লুড ম্যাথ ডট এইচ আর প্রোভাইড ডিক্লারেশন অফ স্কোয়ার রুট।
এটার রিজনটা হচ্ছে যে স্কোয়ার রুট হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন। বাট আমি এখানে কি করছি দেখেন, আমি নিজে একটা ফাংশন বানাতে চাইছি, অর্থাৎ ইউজার ডিফাইন্ড ফাংশন, আর যেখানে হচ্ছে আমি স্কোয়ার রুট ওয়ার্ডটা ইউজ করছি, যার কারণে যেটা হয়েছে যে ওই বিল্ট ইন ফাংশনটার সাথে কনফ্লিক্ট করে ফেলছে। সো এখানে আমাকে বলতেছে যে এই ফাংশনটা ইউজ করতে চাইলে math.h আমাকে হচ্ছে যে এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। সো সিম্পলি আমি হচ্ছে যে এটা এড়ানোর জন্য জাস্ট নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। সো এখন যদি আমি এটা রান করি, দেখেন আবার ওই সেম এররই দিছে। প্রথমে আমরা যেটা দেখছি ইমপ্লিসিট ডিক্লারেশন, বাট আমরা এই এরর ইগনোর করে যাব। বাট অ্যাটলিস্ট আমাদের হচ্ছে যে একটা রেজাল্ট দিছে যেটা হচ্ছে 100। সো আপনি এখন চাচ্ছেন যে আপনি একাধিকবার এই ফাংশনটা ডিক্লেয়ার করবেন, কল করবেন। সো করতেই পারেন, তাহলে হচ্ছে যে আমরা 3বার করলাম, 3বার আমাদের 3টা রেজাল্ট শো করবে। এখানে আর একটা নিউ লাইন দিয়ে দিই। আচ্ছা, বাট আপনি চাইতেছেন যে আমি হচ্ছে যে এটাকে ডাইনামিক করব, স্ট্যাটিক রাখবো না। আমি আমি যে কোনো একটা ভ্যালু দিব বা যে কোনো একটা ডাটা দিব, যে কোনো একটা নাম্বার দেবো, অ্যান্ড ইন দ্য ইন্ড হচ্ছে আমার ওই ফাংশনটা, আমার এই স্কোয়ার রুট ফাংশনটা ওইটা ক্যালকুলেট করবে অ্যান্ড আমাকে রেজাল্টটা দিবে। সো আপনি এটাকে ডাইনামিক করতে চাচ্ছেন। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে প্যারামিটার পাস করতে পারি। জাস্ট লাইক ধরেন যে প্যারামিটার পাস করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যেখানে হচ্ছে যে ফাংশনটা ডিফাইন করছি, অর্থাৎ ফাংশনের ডেফিনিশনটা দিছি, সেখানে আমরা হচ্ছে যে একটা ডাটা রিসিভ করতে পারি বা একটা ভ্যারিয়েবল রিসিভ করতে পারি। সেটার জন্য হচ্ছে যে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম তখন আমরা দেখছিলাম যে প্রথমে হচ্ছে যে ভ্যারিয়েবলের আমার ডাটা টাইপটা বলে দিতে হয়। এখানেও সিমিলার, আমি যখন ফাংশনে কোনো একটা প্যারামিটার রিসিভ করব, আমাকে হচ্ছে যে ডাটা টাইপটা প্রথমে বলে দিতে হবে। দেন ধরেন আমি এখানে বললাম ইন্টিজার। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার যে ভ্যারিয়েবলটা বা প্যারামিটারটা রিসিভ করবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের যেরকম নাম দিই সেই রকম একটা নাম দিতে হবে। ধরেন এখানে n হবে। সো n ইজ ইকুয়াল টু, ধরেন আপনি এখানে 10 বলে দিলেন, বাট এটা বললে আপনাকে একটা এরর দিবে, অর্থাৎ আমরা এখানে হচ্ছে সরাসরি ভ্যালুটা দিতে পারবো না। সো আমরা জাস্ট যেটা করতে পারি, এখন জাস্ট আমরা হচ্ছে যে এনটা এখানে দিয়ে দিতে পারি। অ্যান্ড এন যখন আমি দিছি, আমার কাছে এখন একটা প্যারামিটার যেহেতু এখানে আসতেছে, সো আমাদের তো আর এই স্ট্যাটিক রাখার ভ্যালু রাখার দরকার নেই বা স্ট্যাটিক এই 10 রাখার দরকার নেই, যেহেতু আমরা এটাকে ডাইনামিক করতে চাচ্ছি। সো আমরা হচ্ছে যেটা করতে পারি, এনটা যেহেতু এখানে রিসিভ করছে, সো আমি হচ্ছে এন ইন্টু এন করে দিলাম। এখন আমি আমার ফাংশনকে যেখান থেকে কল করব সেখানে হচ্ছে যে এই n এর ভ্যালুটা দিয়ে দিতে পারি, যে এখানে যে n রিসিভ করতেছে একটা ইন্টিজার টাইপের ডাটা, এটার ভ্যালু আসলে কি হবে। সো এটা যখন আমি এখানে এই প্যারামিটারটা পাস করছি, তখন দেখেন ওপরে কিছু ইরর দেয়া রাখছে, অর্থাৎ কি বলতেছে, টু ফিউ আর্গুমেন্টস ইন ফাংশন কল, অর্থাৎ এ বলতেছে যে এখানে একটা আর্গুমেন্ট দিতে হবে। সো যেহেতু এখানে একটা প্যারামিটার রিসিভ করতেছে, সো এখানে তো আমাদের ওইটা ডিফাইন করে দিতে হবে যে আমরা এখানে কি দিচ্ছি। এখানে আমরা যেটা দিব ইন দ্য এন্ড হচ্ছে ও সেটাই রিসিভ করবে। আমি প্রথমে দিলাম ধরেন 5, পরে দিলাম ধরেন 10, পরে দিলাম ধরেন 20। এখন এখানে হচ্ছে যে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমরা এখানে দুইটা ওয়ার্ড শুনছি, একটা হচ্ছে যে প্যারামিটার, একটা হচ্ছে আর্গুমেন্ট। কোনটা আসলে প্যারামিটার, কোনটা আর্গুমেন্ট, এটা হচ্ছে ইনিশিয়ালি যখন আমরা কোড শিখি তখন হচ্ছে আমাদের কনফ্লিক্ট হয়ে যায়, আমাদের প্যাঁচ লাগে, আমরা বুঝতে পারি না। সো এখানে দেখেন আমরা এই ফাংশনের ডেফিনেশনটা যখন দিছি, যখন দিয়ে যেই ডাটাটা রিসিভ করছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্যারামিটার। অ্যান্ড কোনো একটা জায়গায় যে আমরা যখন ফাংশনটা কল করছি অ্যান্ড ওই যে ইয়াটা এখানে দিছি প্যারামিটারটা, সেটা আমরা যখন সেন্ড করব তখন আমরা এটাকে বলবো আর্গুমেন্ট। সো এটা হলো প্যারামিটার, অ্যান্ড আমি ওই ফাংশন কল করার পর যেটা হচ্ছে পাস করতেছি বা যেই ডাটাটা দিচ্ছি সেটা হচ্ছে আর্গুমেন্ট। সো আমি চাইলে এখানে মাল্টিপল প্যারামিটারও পাস করতে পারি, জাস্ট লাইক ধরেন একটা ইন্টিজার n নিছি, ইন্টিজার ধরেন a নিতে পারি, ইন্টিজার b নিতে পারি, চাইলে আমি এখানে অসংখ্য যত ইচ্ছা তত হচ্ছে যে আমি প্যারামিটার নিতে পারি। দেখেন এটা নেওয়ার পর আবারও ইরর দিছে,
অর্থাৎ এখানে দুইটা প্যারামিটার দিছি, এই দুইটা এখানে আমাকে পাস করতে হবে। সো আমি এখানে এটা করতেছি না, এটা জাস্ট রিমুভ করে দিলাম। সো এখন দেখেন আমাদের এটা ডাইনামিক হয়ে গেল। এখন আমরা যত খুশি তত হচ্ছে ফাংশনটাকে কল করে আলাদা আলাদা ভ্যালু দিতে পারবো। দেখেন এখানে হচ্ছে যে এখানে 20 দেওয়ার কথা ছিল, 10 দিছি, যাই হোক। এখন দেখেন আমাদের এটা ডাইনামিক হয়ে গেল। সে 25-এর স্কোয়ার রুট বের করলো, তারপরে আমরা চাইলাম হচ্ছে যে 5-এর বের করলো, দেন আমরা চাইলাম 10-এর, দেন 20-এর। সো এভাবে হচ্ছে যে আমরা এই ফাংশনটাকে যত খুশি ততবার হচ্ছে কল করতে পারি। সো এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, কোনটা প্যারামিটার আর কোনটা আর্গুমেন্ট। সো দ্যাটস ইট। এই হচ্ছে প্যারামিটার, এই হচ্ছে আর্গুমেন্ট। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে করেন আপনারা। ক্লাসে আছেন মাত্র 6 জন। ভাইয়া আর্গুমেন্টটা আরেকবার একটু ও আচ্ছা, এখানে দেখেন আমার ফাংশনটা কি স্কোয়ার রুট, তাই তো? অ্যান্ড আমি প্রথমে যেটা করছিলাম যে এটা হচ্ছে যে কোনো ডাটা দিছিলাম না, আমি জাস্ট এটা স্ট্যাটিক রাখছিলাম এখানে 10 10। এভাবে কিন্তু আমাদের ফাংশনটা কাজ করতেছিল। বাট আমরা হচ্ছে যে বলতেছিলাম যে আমরা এটা ডাইনামিক করব, আমরা এখানে স্ট্যাটিক কোনো কিছু রাখবো না। সো এখানে আমরা 10 10 দেখেন ইউজ করছি। আমরা চাইলে ফাংশনকে বাইরের থেকেও ডাটা দিতে পারি। আমরা এখানে 10 ইউজ করব না, আমরা চাইতেছি যে আমরা ফাংশনটাকে যেখান থেকে কল করব সেখান থেকে আমরা ডাটা পাস করে দিতে পারবো। যেহেতু ফাংশন হচ্ছে যে একটা গ্রুপ ওয়ার্ক এক্সিকিউট করে, আর ফাংশনটা এমন জাস্ট লাইক একটা ধরেন আপনার কফি মেকার আপনি কি করেন, কোনো একটা কিছু বাইরের থেকে দেন, ও ভিতরে প্রডিউস করে বা কোনো কিছু একটা করে, দেন হচ্ছে ইন দ্য এন্ড আপনাকে রেজাল্ট দেয়। অর্থাৎ হচ্ছে আপনি হচ্ছে কফি দেন, দেন পানি দেন, দেন চিনি দেন, ভেতরেও হচ্ছে ওর মতো প্রসেস করে নেয়, ওকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে প্রসেস করে, দেন ইন দ্য এন্ড হচ্ছে আপনাকে কিছু একটা হচ্ছে আউটপুট দেয়। সো ফাংশনটাও সিমিলার। এখানে হচ্ছে যে প্রথমে আপনার থেকে কোনো একটা ডাটা নিবে, নেওয়ার পরে ওর বডির মধ্যে যে ডেফিনেশনটা ওকে দেওয়া আছে সেটা হচ্ছে যে ও এক্সিকিউট করবে বা সেই অনুযায়ী কাজ করবে, বাট দেন হচ্ছে ইন দ্য এন্ড আপনাকে কোনো একটা রেজাল্ট দিবে। সো আমরা বলতেছিলাম আমরা এটাকে ডাইনামিক করব। সো সেটা করার জন্য আমরা ফাংশনকে বাইরে থেকে কোনো ডাটা দিতে পারি। সো সেইটা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কোনো একটা এখানে ডাটা দিতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার। জাস্ট লাইক ধরেন ইন্টিজার n, আমি চাইতেছি ফাংশনকে বাইরের থেকে কোনো একটা ডাটা দিব। সো এটা হচ্ছে প্যারামিটার। যেহেতু ফাংশন বাইরের থেকে ডাটা বা প্যারামিটার পাইছে, এখন হচ্ছে যে আমি ওই প্যারামিটারটিকে ফাংশনের ভিতরে যে কোনোভাবে ইউজ করতে পারি। জাস্ট লাইক ধরেন এখানে n করছি, পরের লাইনে আমরা চাইতেছি ওটাকে অন্যভাবে ইউজ করতে পারবো। যেহেতু হচ্ছে আমরা এখানে ইন্টিজার টাইপের ডাটা, সো আমি %d, দেন আমরা ধরেন ওটাই আবার প্রিন্ট করতেছি। এভাবে চাইলে হচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে ওই ডাটাটাকে ইউজ করতে পারি, অর্থাৎ ওই প্যারামিটারটাকে। এটাই হলো প্যারামিটার। যখন আমরা ফাংশনের ডেফিনেশন দেবো তখন হচ্ছে যে যেই ডাটাটা আমরা রিসিভ করতেছি এটা প্যারামিটার। অ্যান্ড প্যারামিটার যখন আমি দেওয়ার সো এখন এর কাছে একটা ডাটা আসতেছে, এ অ্যাজিউম করে নিচ্ছে যে এর কাছে ইন্টিজার টাইপের একটা ডাটা আসতেছে। সো এই ডাটাটা তো কোথাও থেকে দিতে হবে। সো এই ডাটাটা আমরা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আর্গুমেন্ট পাস করতে পারি। সো আর্গুমেন্ট পাস করার জন্য আমরা ফাংশনটাকে যেখানে কল করব সেখানে গিয়ে হচ্ছে যে আমি যেহেতু এখানে একটা প্যারামিটার দিছি, সো এখানে হচ্ছে যে আমি একটা আর্গুমেন্টই দিব, অর্থাৎ ওই একটা প্যারামিটারের ভ্যালুই দিব। সো আমি এখানে দিছি 5 10 দেন 20। সো এখান থেকে ওই একটা মনে রাখার বিষয় যে এটা হচ্ছে প্যারামিটার, অ্যান্ড ফাংশন কল করার পরে যে ভ্যালুটা দিছি সেটা হচ্ছে আর্গুমেন্ট। এখন যদি আমি রান করি, এটা আমার ডাইনামিক। আচ্ছা যাই হোক, নিউ লাইন দেইনি দেখে এখানে উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম নাকি আমি নিজেই জানি না। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। সো এই গেল হচ্ছে আর্গুমেন্টস আর প্যারামিটার এরিয়া। এগেইন আপনারা এটা ভালোভাবে মনে রাখবেন, কারণ এই দুটো হচ্ছে প্যাচ লাগে। সো এরপরে হচ্ছে যে আমি আর খুব বেশি করব না, আমাদের আর একটা টপিক বাকি আছে।
একটা টপিক হচ্ছে করে আমি শেষ করে দেবো, যেহেতু আপনাদের সামনে এক্সাম, পড়াশোনা করতে হবে, চাপে আছেন। সো এখন হচ্ছে যে আমরা একটা যেটা দেখব সেটা হচ্ছে যে ফাংশন, রিটার্ন ভ্যালু ফ্রম এ ফাংশন। অর্থাৎ আমরা হচ্ছে এতক্ষণ যেটা করলাম, যে আমরা হচ্ছে কোনো একটা ফাংশন বানাইলাম, দেন ভেতরে কিছু কাজ করলাম, ডিরেক্ট হচ্ছে যে আমরা প্রিন্ট করলাম ফাংশন থেকে। বাট আমরা যদি চাই, আমরা হচ্ছে যে ফাংশন থেকে কোনো একটা ভ্যালু রিটার্ন করতে পারি। সো রিটার্ন করার জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট লাইক ধরেন যে এখানে আমি প্রিন্ট করছি, বাট আমি চাইতেছি আমি হচ্ছে যে কোনো একটা ডাটা রিটার্ন করবো। সো রিটার্ন করার জন্য আমরা হচ্ছে রিটার্ন স্টেটমেন্টটা ইউজ করতে পারি। অ্যান্ড আমি হচ্ছে যে এখন যেটা করব, যে ধরেন রিটার্ন 10 × 10, অর্থাৎ ওই 10-এর স্কোয়ার রুটে আমি করলাম। এখন যেটা হইলো যে এই ফাংশনটা হচ্ছে যে সরাসরি প্রিন্ট করলো না, এই ফাংশনটা হচ্ছে যে এই ডাটাটা রিটার্ন করে দিল। অ্যান্ড এখন আমি চাইলে অন্য কোথাও এই ডাটাটার মেইন ফাংশনের মধ্যেই আমি ডাটাটা রিসিভ করতে পারি। এখন যদি আমি স্কোয়ার রুট ডিরেক্ট এই ফাংশনটা কল করে দিই, এখন যেটা হবে, এ হচ্ছে প্রিন্ট করবে না, বাট এ হচ্ছে যে এই ডাটাটা রিটার্ন করবে। সো একে কল করলে তাহলে হচ্ছে যে আমরা এখানে যে ডাটাটা রিটার্ন করছি সেটা পাওয়ার কথা, তাই না? একটা, যেহেতু আমরা এখানে বলে দিছি যে একটা ইন্টিজার টাইপের ডাটা ও রিটার্ন করতেছে, সো একে কল করলে অবশ্যই হচ্ছে যে ওই রিটার্নের যে ডাটা সেটাই হচ্ছে পাওয়ার কথা। সো আমরা যেহেতু এখানে একটা ডাটা পাবো, সো আমাদের ডাটা পাওয়ার পর আমরা হচ্ছে সরাসরি ওইটা তো কিছু করতে পারবো না। আমাদের যেটা হচ্ছে এখন করা দরকার সেটা হলো যে প্রথমেই আমাদের ডাটাটা হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলে স্টোর করার দরকার। এগেইন দেখেন এখানে এররটা দিয়ে রাখছে, যেহেতু হচ্ছে যে আমরা এখানে একটা প্যারামিটার দিছি বাট কোনো আর্গুমেন্ট পাস করি নাই। সো আমি হচ্ছে যে একটা আর্গুমেন্ট পাস করে দিলাম। এখন যেটা হলো যে ওই স্কোয়ার রুটটা ওই ডাটাটা রিটার্ন করলো, অ্যান্ড রিটার্ন করার পরে আমরা মেইন ফাংশনের মধ্যে যেটা করতেছি যে এটা হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতেছি। এখন আমি হচ্ছে চাইলে ধরেন জাস্ট ওই রেজাল্টটা এখানে হচ্ছে প্রিন্ট করে দিতে পারি, আমার কোনো রকম কোনো প্রবলেম হবে না। সো ফাংশন নিয়ে কাজ করতে গেলে অনেক সময় এমন কিছু সিনারিও বা এমন কিছু কেস আসতে পারে যখন হচ্ছে যে আপনার একটা ফাংশন কোনো একটা কিছু প্রিন্ট করবে না, বা কোনো একটা অ্যারে সার্চ করার সময় দেখছেন যে যখন হচ্ছে যে খুঁজে পাবে না তখন -1 রিটার্ন করবে, বা খুঁজে পাইলে তখন হচ্ছে যে ও হচ্ছে 1 হয়ে যাবে, জাস্ট লাইক দ্যাট। সো আমরা রিটার্ন করার পরে ওই ভ্যালুটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারি। দ্যাটস ইট অ্যাবাউট রিটার্ন। কার কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, আমি হচ্ছে এই কয়টা টপিকই দেখাতে চাইছিলাম, মানে আমার প্ল্যান ছিল যে 1 ঘন্টার মধ্যেই শেষ করব। সো দ্যাটস ওয়াই আসলে সবগুলো শেষ করে দিলাম। এখন হচ্ছে আপনারা একটু কথা বলেন, কার কি অবস্থা। ফাংশন নিয়ে আপাতত এগুলো জানলেই চলবে, দেন হচ্ছে যে যখন আপনারা কাজ করবেন বা প্রবলেম সলভ করবেন তখন আস্তে আস্তে আরও বিষয়গুলো ক্লিয়ার হবে। ভাইয়া আমি একটা ইনফো জানতে চাচ্ছিলাম আপনার থেকে, হ্যাঁ বলেন। যে এই যে আমরা এই প্রতিটা টপিক ওয়াইজ শিখতেছি, হুম, মানে এর আগে যে টপিক গুলো শিখেছি বা এখন যেটা শিখতেছি, হুম, এই প্রত্যেকটা টপিকে আমাদের একটু এক্সারসাইজ করতে হতো, যেরকম আহ, আমরা কোনো স্পেশাল ওয়েব ইয়াগুলো আছে না, যেরকম আপনার হচ্ছে কোড ফোর্স কিংবা হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি আপনার কিংবা ব্যাপারটা। বলেন। আপনারা যদি কোশ্চেন প্রোভাইড করলেন, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করলাম, বা সেই কোশ্চেনগুলো আপনারা বাছাই করে দিলেন, সেগুলোতে প্রবলেম হলো সেগুলো সলভ করে দিলেন, তাহলে খুব ভালো হয়। কারণ টপিক ওয়াইজ শিখে সেগুলো প্র্যাকটিস না করলে কিচ্ছু মনে থাকতেছে না। ও আচ্ছা আচ্ছা। সো
প্রথম 2টা ক্লাসে যেটা করছিলাম যে ক্লাসের পরেই কিন্তু আপনাদের একটা এক্সারসাইজ দিছিলাম, তাই না? বাট পরে ওই অ্যারে যখন আমরা ইয়ে করতে গেছি তখন হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে, মাঝখানে কেউ ক্লাসে জয়েন করে নাই, আবার হচ্ছে যে লাস্ট উইকে ক্লাসই অফ ছিল। সো এইসব ঝামেলার জন্য আর কি কোনো টাস্ক দেওয়া হয়নি। সো ওখানেও হয়তো টাস্ক দেওয়া হতো, আমি দেখি এই ক্লাস শেষে বা কালকের ক্লাস শেষে ইনশাল্লাহ ওই সব টাস্কগুলো একবারে দিয়ে দেবো। আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন। আর এখন বিষয়টা হচ্ছে যে সির হচ্ছে আর একটা ক্লাসে মেবি হচ্ছে আর 2টা টপিক আছে, স্ট্রিং আর ইউনিয়ন। মানে এখানে একটু ভাইয়া যাবে। পয়েন্টারটা করবেন না? ও আচ্ছা, পয়েন্টার হচ্ছে যে আপনাদের আশিক ভাইয়া বলছে ওটা হচ্ছে C++-এ যে করবে। সো আমরা চাচ্ছি এই সির মধ্যে বারবার হচ্ছে যে ঘুরপাক খাওয়া যাবে না, সি হচ্ছে আমরা শেষ করে দিয়ে C++-এ, যেহেতু সি আর C++ তো সিমিলারই, ধরেন C++ হচ্ছে টপ অফ সি, আবার সির ধরেন সব সিনট্যাক্সই তো C++-এ ভ্যালিড। সো আর প্রবলেম সলভিংয়ের জন্য নর্মালি হচ্ছে C++ই সবাই ইউজ করে, ওইটাই প্রিফারেবল। সো দ্যাটস ওয়াই আমরা চাচ্ছিলাম যে সিতে হচ্ছে বেসিক জাস্ট একটা কিছু বিল্ড করে আমরা C++-এ চলে যাব। যাওয়ার পরে হচ্ছে ইন ডেপথ আমাদের যা কিছু লাগে শিখবো, তাহলে হচ্ছে আমাদের C++ শেখাও হয়ে যাবে, প্লাস হচ্ছে যে ওটা দিয়ে আপনার প্রবলেম সলভিংও করতে পারবেন। সো এখানে দেখেন আমরা হচ্ছে যে ফাংশন আজকে দেখলাম, অ্যারে আমরা আগে দেখছি, পয়েন্টার আমরা হচ্ছে বাদ দিয়ে যাব, এটা C++-এ হবে। দেন স্ট্রিং আর এখান থেকে হচ্ছে স্ট্রাকচারটা একটু দেখতে হবে কালকের ক্লাসে। দেন ফাইল, এটা হচ্ছে যে আমাদের তো ওইভাবে আসলে প্রবলেম সলভিংয়ে দরকার পড়ে না, অ্যাজ আই নো। সো এটা আমাদের দেখার দরকার নেই। আর এখানে কিছু অ্যাডিশনাল টপিক আছে যেগুলো আসলে ওইভাবে এখনই দরকার নেই। সো আমরা হচ্ছে আর একটা ক্লাসই এখান থেকে করব, স্ট্রিং আর হচ্ছে স্ট্রাকচার। দেন হচ্ছে আমরা ইয়েতে যাব C++-এ। সো আপনি যেটা বললেন, আপনি চাইলে হচ্ছে একটা কাজ করতে পারেন, যেহেতু হচ্ছে যে আপনাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা হচ্ছে, হ্যাকার র্যাঙ্কে ইয়ে আছে, আপনার অ্যাকাউন্ট আছে? জি ভাইয়া, হ্যাকার র্যাঙ্কে আমি খুলেছি অ্যাকাউন্ট। আচ্ছা, হ্যাকার র্যাঙ্কে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে টপিক পেপার বাই টপিক, এখানে ধরেন সি আছে, এই সিতে দেখবেন যে হচ্ছে আপনার সি ল্যাঙ্গুয়েজের কিছু হচ্ছে যে প্রবলেম আছে, এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আপনি যেটা করতে পারেন এইগুলো হচ্ছে যে 1 by 1 সলভ করতে পারেন। প্রথমে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, দেন ক্যারেক্টার্স, এইগুলো করলে যেটা হবে যে এগুলো যেহেতু ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম, সো এই সবগুলো প্রবলেম যদি আপনি মোটামুটি সলভ করতে পারেন, বা সবগুলোই হার্ডগুলো বাদও দিলেন, ইজি মিডিয়ামগুলো ট্রাই করলেন, তারপরও আপনার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের মোটামুটি একটা মানে বেসিক ক্রিয়েট হয়ে যাবে। সো ইনিশিয়ালি এটাই করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে C++ যখন শিখবেন তখন হচ্ছে যে অন্যান্য প্রবলেম সলভিংগুলো শুরু করে দেবেন, তাহলে মনে হয় বেটার হয়। ভাইয়া আরেকটা কথা একটু জানতে চাচ্ছিলাম হ্যাঁ, হ্যাঁ। যে আমাদের তো এই কোর্সে মানে সেকেন্ড সেমিস্টারে আমাদের জাভা তো শেখানো হলো, হুম, হুম। এখন থার্ড সেমিস্টারে আমাদের কি আবার কোনো ল্যাঙ্গুয়েজ শেখানো হবে? থার্ড সেমিস্টারে হচ্ছে আপনাদের নতুন করে কোনো ল্যাঙ্গুয়েজ শেখানো হবে না। আর এখানে যেটা শিখছেন জাভা বা করতেছেন বা করলেন, এটা আসলে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স না। হ্যাঁ, এখানে একটু আপনাদের মিস্টেক হয়। এটা হচ্ছে দেখবেন ওই কোর্সের ইয়েটা কি, টাইটেলটা কি বলেন তো একটু? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই তো। এটার হচ্ছে মেইন গোলটা হচ্ছে আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং এর একটা জনপ্রিয় প্যারাডাইম। এটা হচ্ছে যে আপনার বড় হইতে গেলে খুব বেশি কাজে লাগবে। সো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শেখানো হচ্ছে মেইন গোলটা, বাট আমরা হচ্ছে ওটা একটু মিসজাজ করে আমরা মনে করি আমাদের জাভা শেখাচ্ছে। সো এটা হলো প্রবলেম। অবজেক্ট ওরিয়েন্টেড হ্যাঁ, প্রোগ্রামিং শুধু যে জাভা দিয়ে করতে পারবেন তাই না, আপনি C# দিয়ে করতে পারেন, PHP বা জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, যেই ল্যাঙ্গুয়েজগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে। আর এই নেক্সট সেমিস্টারে আপনারা করবেন হচ্ছে যে অ্যালগোরিদমের একটা কোর্স পাবেন। এই সেমিস্টারে ডাটা স্ট্রাকচারের কোর্স পাইছেন, তাই না? জি, অ্যালগোরিদমও শেখাইছে আমাদের, হ্যাঁ, ডাটা হ্যাঁ, কিছু স্ট্রাকচার। কিছু বেসিক অ্যালগোরিদম ওখানে সর্টিং বা সার্চিং টাইপের অ্যালগোরিদম শিখাইছে। অ্যান্ড নেক্সট সেমিস্টারে হচ্ছে আপনারা অ্যালগোরিদম ডিজাইন ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম এই কোর্সটা পাবেন।
ওখানে হচ্ছে অ্যালগোরিদমের ইনডেপথ কিছু পড়াশোনা হবে, প্লাস হচ্ছে অ্যালগোরিদম ডিজাইনও হইতে পারে। দেন হচ্ছে আপনারা আরেকটা পাবেন ডাটাবেজের কোর্স। এখন পর্যন্ত ডাটাবেজের কোনো কোর্স করেন না, আপনারা হচ্ছে এসকিউএল এর একটা কোর্স পাবেন, আর ওদিকে হচ্ছে যে আপনার ডাটা কমিউনিকেশন বা নেটওয়ার্কিং টাইপের একটা কোর্স পাবেন। আর নতুন করে কোনো ল্যাঙ্গুয়েজ ওইভাবে আপনাদের শেখানো হবে না, ওইটা হচ্ছে হবে পরবর্তীতে, হয়তো বা 7 কি 8-এ C# মেবি আছে। আর মানে বেসিক ল্যাঙ্গুয়েজ শেখানোর আপনাদের শেষ। এখন আপনাদের যদি ল্যাকিংস থাকে কোনো জায়গায়, মনে হয় যে ল্যাঙ্গুয়েজের বেসিক ঠিক নাই, তাহলে হচ্ছে আপনাদের এখন অনেক কাজ করতে হবে। কারণ এই জায়গাটাই গ্যাপ রেখে যদি যান, পরবর্তীতে সব সময় প্রবলেমে পড়বেন। আমরা আসলে পড়তেছি, আমরা বুঝতেছি। হ্যাঁ ভাইয়া, ল্যাকিং আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক ল্যাকিং আছে। ওই তো আমাদেরও অ্যাকচুয়ালি আছে, এই জন্যই আসলে এখানে হচ্ছে যে এই ইয়েটা করা, যে আপনারাও যদি কিছু শিখতে পারেন, সাথে আপনাদের হচ্ছে গাইড করতে গিয়ে আমরাও শিখতে পারি। বাট কারো তো ইন্টারেস্ট নাই, এখন দেখেন ক্লাসে নাই কেউ তেমন। সো ল্যাঙ্গুয়েজ যদি প্রবলেম থাকে, যত তাড়াতাড়ি সম্ভব এটা হচ্ছে ক্লিয়ার করেন। কারণ ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার না করলে, একদম যেটা হচ্ছে আপনার ভেরি বেসিক কথা বলা, সেটা যদি ক্লিয়ার না করেন, পরবর্তীতে বড় বড় জিনিসগুলো আসবে, তখন আরও হিউজ কমপ্লেক্সিটিতে পড়ে যাবেন। যেমন যাদের ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার নেই, এরা ডাটা স্ট্রাকচারে হিউজ প্রবলেমে পড়ছে, প্লাস হচ্ছে জাভাতেও পড়ছে। যাদের ওই ফার্স্ট সেমিস্টারে ধরেন ল্যাঙ্গুয়েজের বেসিকটা ক্লিয়ার করে আসছে, তারা কিন্তু পড়ে নাই। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনারা ধরেন সেকেন্ড সেমিস্টার যদি ক্লিয়ার না থাকে, এখন চেষ্টা করেন যে কোনোভাবে এই গ্যাপগুলাই ফিল আপ করার। জি ভাইয়া। আচ্ছা, বাকিরা একটু কথা বলেন, তারপর আমরা শেষ করি। 9টা বাজতে বাজতে আমরা শেষ করব। ভাই ফোর্থ সেমিস্টারে দেখলাম ওয়েব ইঞ্জিনিয়ারিং আছে, এটা কি মানে ও আচ্ছা, কি শেখাবে ওখানে? ওটা ওখানে মেইনলি ওয়েব নিয়েই পড়াশোনা হবে। ও মানে কি ওএইচটিএমএল সিএসএস এগুলো নাকি ভাই, ডেভেলপমেন্ট নাকি? ওটা হচ্ছে তোমার থিওরিতে যেটা পড়া হবে, ওয়েবের হচ্ছে যে ওভারভিউ বা ওয়েবের থিওরিটা পড়া হবে, ওয়েবের আসলে কোনগুলা কেমনে কাজ করে, ওয়েবের কি কি পার্ট, কি কি ইয়ে আছে, লেয়ার আছে, সেইগুলো নিয়ে পড়াশোনা হবে। আর ওটার হচ্ছে তুমি একটা ল্যাব কোর্স পাবা, ওখানে হচ্ছে যে হ্যান্ডস অন ওয়েব ডেভেলপমেন্ট হবে আর কি। হয়তো মিড পর্যন্ত ফ্রন্ট এন্ডের কিছু বিষয় দেখাবে, আর মিডের পরে হচ্ছে যে ব্যাক এন্ডের কিছু বিষয়। দেন ফাইনালি হচ্ছে একটা প্রজেক্ট পাবা, সেটা করতে হবে। দ্যাটস ইট। মানে ওইটা যদি তুমি একটু সিরিয়াসলি নাও, মোটামুটি ওয়েবের একটা স্টার্টিং পয়েন্ট তুমি পাওয়া যাবা, যদি সিরিয়াসলি করো আর কি। আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ ভাই। দেন বাকিরা আজকে ক্লাস নিয়ে ভাই সমস্যা নেই, বুঝছি সবকিছু। হ্যাঁ, তোমার তো এগুলা বেসিক মেবি ক্লিয়ারই আছে। মাঝখানে হয়তো একটা মানে পুরা ক্লাসটা তুমি দেখছো? আমি তো আধা ঘন্টা আগে আসছি ভাই, দেখছি প্রায় সব। ও আচ্ছা, মাঝখানে একটা দুটো প্রবলেম হয়েছিল, ওই মানে লাইব্রেরি ফাংশনের সাথে একটা কনফ্লিক্ট হয়েছিল, প্লাস হচ্ছে যে ফাংশনের ইমপ্লিসিট ডিক্লারেশন, এই দুটোতে কি তুমি প্রবলেমে পড়তা? আমার তো মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, রেকর্ড দেখবনি ভাই, হ্যাঁ হ্যাঁ, একটু রেকর্ড দেখে পরে। নিও। যাই হোক, আচ্ছা হ্যাঁ। বাকিরা কথা বলেন 3 মিনিট, একটু গল্প করি। শাহরিন, কালকে কি আপনার বার্থডে ছিল? না, বাড়তে ছিল না। আচ্ছা সরি, আমার মনে হয়েছিল বার্থডে, মানে কেউ আপনাকে সারপ্রাইজ দিচ্ছিল তো। হ্যাঁ আর কি। আচ্ছা, দেন সুরাইয়া ইয়াসমিন, কি বলবো ভাইয়া? আপনি কি সব কিছু বুঝতে পারছেন আজকে? জি ভাই, বুঝেছি। আচ্ছা ধন্যবাদ। দেন সামিহা। জি ভাইয়া, বুঝতে পারছি সব। ও আচ্ছা, তাহলে সবাই প্র্যাকটিস করেন, আর যেহেতু এক্সামের প্রিপারেশনও নেন, আর পাশাপাশি প্র্যাকটিসও করতে থাকেন। সবগুলা প্যারালালি আসলে চালাইতে হবে, একটাতে স্টাক হয়ে থাকলে হবে না। ওয়ার্ল্ড অনেক ফাস্ট, আর এখন এআই আসছে,
সো আমাদের আসলে আরো র্যাপিডলি আগাইতে হবে। আমরা অনেক পিছায় আছি, যেটা আনিসুল ইসলাম স্যার বলল। সো আমাদের আগাইতে হবে। ওকে, তাহলে গুড নাইট। জি ভাইয়া, গুড নাইট। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।